এই ভিডিওতে প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, পাড়ায় পাড়ায় এখন একটাই আলোচনা, কাদের সঙ্গে হবে কাদের হাড্ডাহাড্ডি লড়াই। কি পেয়েছেন আপনারা গত 5 বছরে? কোথায় ছিল এই জনপ্রতিনিধিরা? এই যে ভোটের মরশুম, সেদিকে কোন দিকে পাল্লা ভারী, কি বলছে আমজনতা, সেই সমস্ত বিষয় নিয়ে এবছরে আমরা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার বলছেন এপিসোড নিয়ে চলে এসেছে জাঙ্গিপাড়াতে। সাধারণ মানুষ কি বলছে, তারা এই যে তৃণমূলের শাসনকালে তারা কতটা উন্নয়ন চোখে দেখছে, কি কি সমস্যার কথা বলছে, তো চলুন একবার ঘুরে দেখা যাক জাঙ্গিপাড়া বিধানসভা এলাকা। এখানে আমি লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছিলাম। আচ্ছা, হয়েছে অ্যাপ্লাই করা? হ্যাঁ, অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করা হয়েছে। এই যে সরকারি প্রকল্পগুলো সুবিধা আপনারা পাচ্ছেন সবকিছু? আমি এখনো সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাইনি, এই ফার্স্ট টাইম আমি এসেছি। এবার কি হবে, জমা দেওয়া হয়েছে, কি হবে না হবে জানা নেই, জমা দিলাম। এবার সরকারের তরফ থেকে কি হবে এখন তো বলা যাচ্ছে না, কারণ অনেকেই ফর্ম জমা করেছে, প্রচুর ফর্ম জমা পড়েছে, যারা এখনো সুবিধা পায়নি। এমনি এই যে জনমুখী যে সরকারি প্রকল্পগুলোর ব্যবহার সুবিধা, সেগুলো আপনারা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, বৌমারা পেয়েছে, মেয়েও পেয়েছে, আমাদের স্ত্রী পেয়েছে, সবাই পেয়েছে। এবারে অন্য প্রসঙ্গে যদি আসি, মানে এই এলাকার উন্নয়ন কেমন? জাঙ্গিপাড়া আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে? সত্যি কথা বলতে আমার এখানে বিয়ে হয়েছে 5 ইয়ার্স। আমার খুব একটা অভিজ্ঞতা নেই, তবুও আমি বিয়ের পর থেকে যেটুকু যা দেখছি, এখানে কাজ মোটামুটি হয় না এমন না। আমি যেটা দেখছি যে হ্যাঁ, মোটামুটি কাজ করে এখানে, তো খারাপ নয়। রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা খুব ভালো, সবকিছু উন্নয়ন হ্যাঁ হয়েছে। খুব ভালো হয়েছে। আমাদের বাড়ির দরকার পাকা রাস্তা করেছে, ঢালাই রাস্তা করেছে। আচ্ছা, এখন বিরাট উন্নতি হয়ে গেছে, সব জায়গায় প্রায় উন্নতি হয়েছে, চিন্তার কিছু নেই। ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন এসেছে, উনি চেষ্টা করছেন যাতে করে আরো কিছু করার জন্য, যা করছেন উনি, কিন্তু সবাই তো মন জোগাতে পারবেন না উনি। মোটামুটি কিছুটা উন্নয়ন করেছে, কিছুটা বাকি আছে, এরকম ব্যাপার। যদি আমরা পরিবহন ব্যবস্থা থেকে আপনার যাতায়াত কিসের উপর মানে নির্ভর হ্যাঁ, করে? যাতায়াতের যদি বলেন, যাতায়াতের খুবই একটু অসুবিধা, কারণ এখান থেকে টেকার মানে যতটাই যাক টেকার ছাড়া কিছু এখানে সবাই নেই। বাস চালালে তো ভালো হয়, কিন্তু আমরা তো টোটো চালাই, আমাদের তো টোটোর কাজ। হ্যাঁ, টোটো দিয়ে করে খাই। মানে এখানের মানুষকে মেনলি এখন টোটোর উপরে নির্ভরশীল। আমার টোটো করে চালাই, আমার টোটো চালিয়ে করি। আচ্ছা, জীবিকা নির্বাহ মানে যারা যাত্রীরা তারা টোটো করে যাতায়াত করে। কাজ করে বসে। হ্যাঁ, পরিবহন ব্যবস্থাটা এখানে ভালো নয়। এখানে বাসের একটা চলতো 31 নম্বর বাস। হ্যাঁ, বাসগুলো কখন কি চলে কোনো টাইম নেই, যায় হয়তো আজকে চলছে, আবার কিছু চলে না, আবার হয়তো কদিন পরে। মানে এখানে পরিবহন ব্যবস্থাটা যদি বলেন সেরকম ভালো নয়। এখানে পরিবহন ব্যবস্থাটা ভালো হওয়ার, উন্নয়ন হওয়ার দরকার আছে। এই যে বাস চলতো, আমি শুনেছি বাসটা বন্ধ হয়ে গেছে। 31 নম্বর, হ্যাঁ 31 নম্বর বাসটা চললে খুবই ভালো হয়। হ্যাঁ, বাসটা কলকাতা থেকে যাতায়াত করুক। আজকেই আমরা আসছি অটো ফটো ধরে, বেশি পয়সা জনমজুরদার, ভিখারি টিকারি, যারা গরিব লোক তার যাওয়া আসা করে। ওই বাসটা চালু হলে ভালো হয়। চালু হলে খুব ভালো, যদি ইলেকশন আগে যদি চালু হয় খুবই ভালো হয়। নারীদের নিরাপত্তার ক্ষেত্রে যদি বলি, জাঙ্গিপাড়া কি সেফ? মানে রাতের বেলা বেরোলে? নারীদের নিরাপত্তার ক্ষেত্রে যদি বলেন, আমি মনে করি না কোনো জায়গায় সেফ, কারণ কোনো জায়গায় সেফ নয় নারীদের নিরাপত্তার ক্ষেত্রে। সেটা আপনি ওয়েস্ট বেঙ্গলের যেখানে বলবেন, ওয়েস্ট বেঙ্গলের নারী নিরাপত্তা কোনো জায়গাতেই সেফ নেই। যদি বলা যায়, মানে ধরুন এরপরে যারা জিতে আসবে তাদের কাছে কি আশা করছেন, মানে কি কি হলে এই জাঙ্গিপাড়া তার মানে কি প্রয়োজন রয়েছে? আর কি প্রয়োজন রয়েছে, সবই তো মানুষের প্রয়োজন শেষ নেই। এইগুলো সরকারের দেখা উচিত। হ্যাঁ, এগুলো অবশ্যই দেখা উচিত, সবার আগে এটা দেখা উচিত, কারণ এই প্রকল্প দিয়ে, এগুলো দিয়ে তো নারীদের কিছু হবে না। সবার আগে নারীর যে সেফ থাকবে, রাস্তায় চলাফেরা করতে পারবে, রাত 11টা বাজলেও যাতে নারীরা সেফলি চলতে পারে, যাতে কোনো আতঙ্ক না থাকে যে আমাকে কেউ ফলো করছে বা আমি কিসে গাড়ি পাচ্ছি না, কিসে যাব, কারণ এইটা সবার আগে দেখা উচিত আমার মনে হয়। দেখুন, মানুষের আশা পূরণ করতে পারবে না, ভগবানের দিলে ফুরবে না, মানুষের দিলে ফুরবে না। ঠিক, এখানে যে হাসপাতাল, সেখানে কি অবস্থা? এখানে হাসপাতালের কথা আমি এখন বলতে পারবো না, কারণ এখানে হাসপাতালে আমি এখনো যাইনি কোনোদিন, তো হাসপাতালের ব্যবস্থাটা ঠিক আমার জানা নেই। কি নাম আপনার? আমার নাম তুহিনা কুন্ডু। জাঙ্গিপাড়া যে গত যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখেছি যে প্রায় 18,000 ভোটে জয়ী হয়েছেন পরিবহন মন্ত্রী, বর্তমানে বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। এবং এই বিধানসভা যে রয়েছে জাঙ্গিপাড়া, তার মোট ভোটার হচ্ছে 2,68,437 জন। গত ভোটে দেখা গেছে 17,926 ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী। এবং এই যে বিধানসভা রয়েছে, তার যে পঞ্চায়েত সমিতি,
42টির মধ্যেই কিন্তু তৃণমূল 42টি দখল রেখেছে, বিজেপি, বাম, কংগ্রেস তারা শূন্য। এবং অন্যদিকে পঞ্চায়েত যদি দেখা যায় সেক্ষেত্রেও 14টি পঞ্চায়েতের মধ্যেই 14টি পঞ্চায়েতই কিন্তু তৃণমূলের দখলে। এবং লোকসভা ভোটের নিরিখে যদি দেখা যায় তৃণমূল কিন্তু এই লোকসভা ভোটের নিরিখে এগিয়ে রয়েছে 24,080 ভোটে। এবং স্কুল যে পরিচালন সমিতির দখল সেক্ষেত্রেও কিন্তু 29টিতেই দেখা যাচ্ছে তৃণমূলের দখলে রয়েছে। কি হয়েছে এই বিধানসভার যে 5 বছর চলেছে সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে দামোদর নদের প্রায় 13 কিমি রাস্তা হয়েছে। তো এছাড়াও দেখা যাচ্ছে জলছত্র 50টি নির্মাণ করা হয়েছে, 2টি ত্রাণ শিবির নির্মাণ করা হয়েছে, শ্মশান ও কর্মস্থানের সংস্কার করা হয়েছে, শিশু উদ্যান তৈরি করা হয়েছে, সুইমিং পুল তার তৈরির যে কাজ সেটাও চলছে, সাংস্কৃতিক মঞ্চের সংস্কারের কাজ হচ্ছে এবং সেচ দপ্তরের যে বাংলো সেটাও কিন্তু করা হবে। এছাড়াও জানা যাচ্ছে 313টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে প্রায় 250টি নতুন ভবন তৈরি করা হয়েছে। এবং যেটা বিশুদ্ধ পানীয় জলের যে প্রকল্প রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত 100% হয়নি, অর্থাৎ যেগুলো হয়নি তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। এবং বেশ কিছু রাস্তার এখনো সংস্কার হয়নি। দামোদরের যে জলের রশিদপুর ও রাজবলহাট এলাকা গ্রাম পঞ্চায়েতের একাংশ কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। এবং এই যে যেখানে আমি রয়েছি জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতাল, সেখানের পরিষেবা নিয়েও কিন্তু এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ বা তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। এবং যেমনটা জানতে পারছি আমরা দুর্বল পরিবহন ব্যবস্থা, অর্থাৎ এই জাঙ্গিপাড়া থেকে যাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু দুর্বল পরিবহন ব্যবস্থা, শুধুমাত্র অটো, টোটো এর ওপর কিন্তু নির্ভর করতে হয়। এবং এই বিধানসভাতে শাসক দলের যেটা মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে গোষ্ঠীকন্দল এবং প্লাস পয়েন্ট হচ্ছে উন্নয়ন। যেভাবে জনমুখী প্রকল্প হয়েছে সেই উন্নয়ন প্লাস পয়েন্ট এই শাসক দলের। তবে যেমনটা বিরোধীদের যেটা মাইনাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বুথ স্তরে তাদের দুর্বলতা রয়েছে। জাঙ্গিপাড়াতেও লক্ষ লক্ষ ভোটার, প্রত্যেকের সঙ্গে কথা বলা সম্ভব নয়, তবে আমরা এই জাঙ্গিপাড়া বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতের বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি। তাদের কি মতামত, তারা কেমন উন্নয়ন দেখছে, কি প্রয়োজন রয়েছে সেগুলো আপনারা অবশ্যই শুনলেন। এছাড়াও আমরা জানেন যে ফেসবুকে আমরা একটা পোল দিই যেখানে আমরা জানতে চাই সংশ্লিষ্ট বিধানসভা, অর্থাৎ যেমন জাঙ্গিপাড়া বিধানসভা সেখানের বিধায়ক, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ আমাদের ডিএনএন বাংলা, সেখানে আমরা জানতে চেয়েছিলাম জাঙ্গিপাড়ার বিধানসভার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর কাজে কি আপনারা সন্তুষ্ট, হ্যাঁ বা না দিয়ে। সেখানে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া, একদিকে যেমন অনেকে হ্যাঁ বলেছেন আবার অনেকে নাও বলেছেন, অর্থাৎ একটা মিশ্র প্রতিক্রিয়া তার কাজ নিয়ে। এবং এছাড়াও অনেকে আবার অন ক্যামেরাও তারা এই বিধায়কের কাজে সন্তুষ্ট নয় জানিয়েছেন। কেউ আবার বলেছেন যে এবার আর সেই একই বিধায়ক নয়, এবার পরিবর্তন চাই, নতুন মুখ চাই বা ভূমিপুত্র চাই। কি বলছেন তারা একবার শুনে নেব। বিধায়কের কাছে সন্তুষ্ট হবার মতন তো কোনো জায়গায় নেই, কারণ বিধায়ক ওই ভোটের সময় 2-4 দিন আসেন, তাও আমাদের এলাকায় হয়তো 1 থেকে 2 দিন। একদিন হয়তো কোনো পথসভা করেন, আর একদিন আসেন ওই হাত জোড় করে বাড়ি বাড়ি ভোট চাইতে আসা, রাস্তা দিয়ে যান, উনি কারো বাড়িতে যদিও যান না, আসেন। আর তাতে সন্তুষ্ট হবার কি আছে, কোনো কাজই তো ওনারা দেখতে পাই না। ভোটের সময় আসা আর বাদবাকি টাইমের 5 বছর কিভাবে পার হয়ে যায় উনিই জানেন। দেখো সবাই একটা মানুষ সবাই সন্তুষ্ট করতে পারে না, বুঝেছো তো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। এবার তারই মধ্যে হচ্ছে টুকটাক করে। 15 বছরে এসেছে, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা ভোটের সময় ওই পরিযায়ী পাখির মতো। এমনিতে আমরা গ্রামের বাসিন্দা, একটাও সম্পূর্ণ গ্রাম অঞ্চল, তাই গ্রামের লোক কিভাবে আছে, তাদের দুঃখ দুর্দশা, ব্যথা বেদনা, তাদের যেটুকু করণীয় সে তার পাশে এসে উনি দাঁড়াননি। না ভালো, খারাপ কি আছে, কাজ তো করছে। এবার 5 জনের কাজ সবাই তো সমান হয় না, তা করছে ভালো। বিধায়কের কাজ সন্তুষ্ট কি করে হব, তাকে দেখিনি আমি এখনো কোনোদিন আসতে এদিকে। এসেছিলেন, 2বার এসেছিলেন, একবার মানে পথসভা করেছেন, আর একবার আমাদের পালপাড়ায় ওখানে মিটিং করে গেছেন, এসেছিলেন। অবশ্যই ভূমিপুত্রই চাই, যে দলই হোক, ক্যান্ডিডেট হোক ভূমিপুত্র, তাদের মধ্যে যেই জয়ী হোক না কেন, আশা করছি ভূমিপুত্র হলেই আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার কথা ভাববেন। নতুন মুখ দরকার, পুরনো মুখের আর হবে না। এলাকার মানুষ যদি বিধায়ক হন তাহলে নিশ্চয়ই কাজ হবে, এইটুকু আশা রাখতে পারি। দীর্ঘদিন আমাদের জাঙ্গিপাড়া বঞ্চিত হয়ে আছে, এলাকার বাইরে থেকে এসে বিধায়ক হচ্ছেন, এমএলএ হচ্ছেন, সবকিছু হচ্ছেন, কিন্তু আমরা কাজের কাজ কিছু পাইনি। আর এমনি মানে কি হাওয়া কি বুঝছেন, মানে এই মানে জাঙ্গিপাড়াতে হাওয়া কাদের মানে বইছে বলে মনে হচ্ছে? টিএমসি জিতবে, আমাদের কোনো আর এমনি বিরোধীদের যদি দেখা যায় তাদের কি সংগঠন মজবুত আছে মনে হচ্ছে? না, আমার কি দেখতেই পাইনি কিছু। বিজেপি বা না, অন্য কোনো আদার কাউকে আমি দেখতে পাচ্ছি মাঠে কেউ নেই। না।
এমনি হাওয়া কি বুঝছেন, মানে আপনি তো বয়স্ক লোক ওই জন্যই কথা বলছি, মানে হাওয়া হাওয়া কাদের কিছু বুঝছে? বলতে পারবো না আমি, হাওয়া কিছু বলতে পারবো না, তবে তৃণমূল জিতে যাবে এটুকু শিওর। অর্থাৎ আমরা জাঙ্গিপাড়া বিধানসভা ঘুরে দেখলাম, কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে। তারা যেমনটা বলছেন যে আগের থেকে জাঙ্গিপাড়া অনেকটাই উন্নত হয়েছে, রাস্তাঘাট, বিভিন্ন যে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেগুলো কিন্তু অনেকটাই উন্নত হয়েছে। তবে যেমনটা কেউ কেউ আবার বলছে যে আরও কিছু প্রয়োজন রয়েছে, বিশেষ করে যদি দেখা যায় পরিবহন ব্যবস্থা। কারণ এখানে জাঙ্গিপাড়া থেকে যদি অন্যান্য জায়গায় যাওয়া হয় সেক্ষেত্রে যেমনটা জানতে পারছি আমরা, শুধুমাত্র ভরসা হচ্ছে টোটো, অটো, ট্রেকার এই সমস্ত। যে বাস চলতো সেই বাস যেহেতু বন্ধ রয়েছে সেক্ষেত্রে অনেক টাকার কড়ি খরচা করে কিন্তু সাধারণ মানুষকে অন্যান্য জায়গায় যেতে হয়। সেক্ষেত্রে পরিবহন ব্যবস্থার একটা দুর্বলতা রয়েছে, সেটাকে চাইছেন যারা ভোটার রয়েছেন যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক তারা সেই বিষয়টা তারা দেখেন। এবং নারী নিরাপত্তার ক্ষেত্রেও জাঙ্গিপাড়াও যেমনটা সেফ নয়, গোটা পশ্চিমবাংলাও সেফ নয়, এমনটাও কিন্তু কেউ কেউ ভোটার বলছে। তবে এই জাঙ্গিপাড়া বিধানসভাতে যেমনটা বেশিরভাগ ভোটারদের কাছ থেকে যেটা বোঝা গেল, আভাস যেটা আমরা পেলাম, হাওয়া কিন্তু সেই তৃণমূলেরই বইছে। কারণ যেমনটা মনে করা হচ্ছে যে এই জাঙ্গিপাড়া বিধানসভা এলাকায় বিরোধীদের যে সংগঠন সেটা কিন্তু বুথ স্তরে মজবুত নয়, সেই কারণেই এটা বিরোধীদের মাইনাস পয়েন্ট হতে পারে। আর প্লাস পয়েন্ট যেমনটা শাসক দলের আপনারা জানেন, এই যে সরকারি যে জনমুখী প্রকল্প এবং উন্নয়ন সেটাকেই কার্যত হাতিয়ার করে তৃণমূল নিশ্চয়ই সেই সমস্ত প্রচার তারা করবেন। কারণ এর আগে আমরা দেখেছি প্রায় 18,000 ভোটে জিতেছিলেন আগের যিনি বিধায়ক হয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। এখন দল তৃণমূলের তারা কাকে প্রার্থী করে, কারণ দেখা যাচ্ছে তৃণমূলের বা শাসক দলের যেটা মাইনাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে গোষ্ঠী কন্দল। সেক্ষেত্রে যদি প্রার্থী মনপ্রসূত হয় না হয় বা প্রার্থী যদি পছন্দ তৃণমূলের সমস্ত স্তরের যারা রয়েছে তাদের পছন্দ না হয়, তাহলে কিন্তু এটা গোষ্ঠী কন্দল একটা আলাদা ফ্যাক্টর হয়ে যেতে পারে বা তাদের জেতার ক্ষেত্রেও একটা আলাদা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে শাসক দলের মাইনাস পয়েন্ট কিন্তু এই গোষ্ঠীকন্দল, সেটাও কিন্তু দল মাথা থেকে নিশ্চয়ই সেরকম প্রার্থী তারা দেবেন। সব মিলিয়ে এখন দেখার এই জাঙ্গিপাড়া বিধানসভার ভোটারদের বক্তব্য আমরা তুলে ধরলাম। আরও অন্যান্য বিধানসভায় আপনারা যাবেন, সেখানে গিয়ে তারা বলছেন তাদের যে কথা সেটা আমরা তুলে ধরবো। এই যে ভিডিও সেই মাধ্যমে শুধুমাত্র গোটা বিধানসভার প্রত্যেকের সাথে কথা বলা সম্ভব নয়, কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু জায়গার মানুষের সঙ্গে কথা বলে আমরা একটা আভাস বা একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বিধানসভা যে এলাকা রয়েছে সেখানের মানুষ তারা কি বললেন এবং কি চাইছেন। আপনারা কি বলবেন বা কি চাইছেন, আপনার বিধানসভা এলাকায় কেমন কি কাজ হয়েছে কেমন কি হয়নি অবশ্যই জানতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে।